الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, আমরা পূর্বের ভিডিওতে জেনেছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদহুদ পাখি রানী বিলকিস পিপিলিকার ঘটনা। আজ আমরা জানব ঘোড়া কোরবানি দেওয়ার ঘটনা সম্পর্কে। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের একটি পরীক্ষায় একটি ঘটনার জন্ম দিয়েছে। কোরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদের স্বগোত্র বনু ইসরাইলের এই সব মহান নবীগণের চরিত্র হনন করেছে। মুসলিম উম্মাহ বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে, তাই ইহুদি নাসারাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনার উপর নির্ভর করে সেখানে যতটুকু পাওয়া যায় তার উপর তারা বাক সংযত রাখে। আলোচ্য কোরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা হলো এই: যখন তার সামনে অপরাক্ত উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্য ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এর মন কি সেগুলি দৃষ্টি অন্তরালে চলে গেল। অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বুলাতে লাগল। উল্লেখিত তরজমাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার অনুসরণে ইবনে জারীরের গৃহীত ব্যাখ্যার অনুকূলে করা হয়েছে। অনেকে উল্লেখিত তাফসীরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন, যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরের সালাত কাজা হয়ে যায়, তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কুরবানি করে দেন। কেউ বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেওয়ার আহ্বান করেন। সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন, তারপর সূর্য অস্তমিত হয়। বস্তুত এই সব কথার পক্ষে কুরআন ও হাদিসে তেমন কোন উল্লেখ নেই। অতএব এগুলো সম্পর্কে যে তাফসীর করা হয়েছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সিংহাসনের উপরে একটি নিষ্পাপ দেহ প্রাপ্তির ঘটনা। আল্লাহ তাআলা বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হলো। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকু। এখন সে নিষ্প্রাণ দেহটি কিসের ছিল, একে সিংহাসনে উপর রাখার হেতু কি ছিল, এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা করা হলো, এসব বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি
আল্লাহর প্রতি আরো বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট আনুগত্যের পরিচয় বহন করে। উল্লেখিত ঘটনাকে রংচরি ইসরায়েলের রাওয়াত সময় বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গুরু রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজে সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটি হারা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান আলাইহিস সালামের উক্ত আংটি উদ্ধার করেন ও 40 দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনের বসা ও শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্পান্দেহ বলেছেন। বস্তুতে সবই হলো তাফসীরকারকদের বর্ণনা। এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাফসীর ইবনে কাসির বলেন, আহলে কিতাবের একটি দল হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে না। বাহ্যত সব কাহিনী তাদের অপকৃতি। ইনশাআল্লাহ না বলার ফল। সহিহ বুখারী ও মুসলিম এ বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি 90/100 সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে, অপরে তার আল্লাহর পথে ঘোর সাওয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন। নবীর এই কোনটি আল্লাহর পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রী গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ মৃত্যু শিশু ভূমিষ্ঠ হলো। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলে এবং জিন বায়ু পক্ষীগুলো সকল জীবজন্তু তার হুকুম তার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এই ঘটনা এটা স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোন অবস্থায় অহংকার করা চলবে না। অনেক তাফসীরবিদ সূরা সুআদের 34 নং আয়াতে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিহ বুখারীতে বর্ণিত উল্লেখিত ঘটনাকে উক্ত আয়াতের তাফসীর হিসেবে ব্যাখ্যা করেছেন। তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলাইহিস সালামের জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিস সালাম বুঝে নেন যে এটা তার ইনশাআল্লাহ না বলার ফল। সেই মতে তিনি আল্লাহর দিকে রুজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। কাজী আবু সাউদ আল্লামা আলুসি আশরাফি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখে তাফসীর বর্ণনা করেছেন। এতদিতে ইমাম রাজিও আরেকটি তাফসীর করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম একবার গুরুতর অসুস্থ হয়, এমন দুর্বল হয়ে পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রুজু হন। এ তাফসীর একেবারে অনুমান ভিত্তিক, কুরআনী বর্ণনার সাথে এর কোনো মিল নাই। প্রকৃত প্রস্তাবের সহিহ বুখারীতে বর্ণিত ঘটনাকে উক্ত আয়াতের অকাট্য তাফসীর বলা যায় না, কেননা এই ঘটনায় বর্ণিত রেওয়ায়াত সমূহের কোনটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচ্য ঘটনাকে টিকে উক্ত আয়াতের তাফসীর হিসেবে বর্ণনা করেছেন। সম্ভবত এই কারণে অত্র হাদিসটি সহিহ বুখারীর জিহাদ, আম্বিয়া শপথ সমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে না হলেও সূরা সুআদের উপরোক্ত 34 নং আয়াতের তাফসীর ইমাম বুখারী আনেননি। এতে বোঝা যায় যে ইমাম বুখারীর মতো আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসীর নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য পয়গম্বর যেমন বহু ঘটনা বর্ণনা করেছেন, এটাও তেমনি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এটা কোন আয়াতের তাফসীর নয়। বস্তুত কোরআন পাকে ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হলো মানুষকে কথা বোঝানো যে
তারা কোনো বিপদ আপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্ব অপেক্ষা অধিকভাবে আল্লাহর দিকে রুজু হয়, যেমন সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন। হারুত ও মারুত ফেরেশতাদের কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদেরকে ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুঘরের জিনের জোরে সবকিছু করেন, তিনি কোন নবী নন। শয়তানের ভেলকাবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? এখন সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিজা ও শয়তানের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হলো ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতারা সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরগণদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংগঠিত হয় না, কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলে তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরদের কি সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগেও ভিডিও চিত্র সহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক, তেমনি সে যুগেও জাদুকরদের বিভ্রান্ত অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়তো। পক্ষান্তর মুজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টি একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণে যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর মাঝে পার্থক্য বোঝার জন্য সহজ উপায় যে মুজিজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, উত্তম চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবন যাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে আদর্শে স্থায়িত্ব হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্য নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনো নিজেকে অলি বলে দাবি করে না। অলিগণ সাধারণ ভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখেও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের সমর্থনে আল্লাহ তার বিশেষ অনুগ্রহ হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইহুদি নাসারাগণ ওইসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত, অথচ সুলাইমান কুফরি করেনি এবং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুইজন ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা হারুত মারুত উভয়ে এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজে তুমি জাদু শিখে কাফির হয়েও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তার দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওই সব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবে জানে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখিরাতের কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা শুধু
খুবই মন্দ যদি তারা জানতো। যদি তারা ঈমান আনতো, আল্লাহ বিরূপ হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানতো। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিস সালামকে জিন, বায়ু, পক্ষীগণ ও জীবজন্তুর উপর একাচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহা পরীক্ষা। শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূমজাল পরে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরা তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, আমরা পূর্বের ভিডিওতে জেনেছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদহুদ পাখি রানী বিলকিস পিপিলিকার ঘটনা। আজ আমরা জানব ঘোড়া কোরবানি দেওয়ার ঘটনা সম্পর্কে। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের একটি পরীক্ষায় এক একটি ঘটনার জন্ম দিয়েছে। কুরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদের স্বগোত্র বনু ইসরাইলের এই সব মহান নবীগণের চরিত্র হনন করেছে। মুসলিম উম্মাহ বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে, তাই ইহুদি নাসারাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং পবিত্র কুরআন ও সহিহ হাদিসের বর্ণনার উপর নির্ভর করে সেখানে যতটুকু পাওয়া যায় তার